নমস্কার বন্ধুরা, ঋতু কিচেনের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি পোস্ত মাখা লাউ। আজকে রেসিপিটা খুব জমজমাটি হতে চলেছে। তো আজকে রেসিপিটা খুব জমজমাটি হতে চলেছে, তো কেউ লাইক করতে ভুলবেন না ঋতু কিচেনে। তো পোস্ত মাখা লাউয়ের জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো। বড়ি, শুকনো লঙ্কা, এলাচ, লবণ, চিনি, পোস্ত বাটা আর তেল, এই কটা উপকরণ নিয়ে আজকে আমি লাউ মাখা পোস্ত বানাতে চলেছি। গ্যাস ধরিয়ে দিয়েছে, এবার আমি কড়াইটাকে চাপিয়ে দেবো। এবার আমি তেল দিয়ে দেবো। আমার তেল দেওয়া হয়ে গেল, এবার আমি নেড়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়ি, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দেবো। বড়িটা খুব সুন্দর করে ভাজতে হবে, তবেই খেতে টেস্টি হবে। আমার বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি লাউ দিয়ে দেবো। আমার লাউ দেওয়া হয়ে গেল, এবার আমি নেড়ে নেবো। আমার লাউ তো দেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। লাউটা ততক্ষণে সিদ্ধ হোক, ততক্ষণে আমি আপনাদেরকে একটা গান শুনিয়ে নিই। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতল ধরণী তল, অরুণা পাতে তরুণ দল, চলে চলে চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা নেব রাঙা বাবাল, আমরা মেটাবো তিমি জোড়া রাধার বিন্দা চল। আপনাদের গানটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। খুব কিউট। এই গাছগুলো সব আমি লাগিয়েছি। অনেকক্ষণ তো ঢাকা দিয়েছি, দেখি এবার খুলে সিদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে আর জলটাও বেরিয়ে গেছে, তারপর মরেও গেছে।
এই দেখুন সিদ্ধও হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে। এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটা। আমি দিয়ে দেবো এত সুন্দর পোস্তটা করব না কেউ ছাড়বেনই না খেতে। আর আমি সবারই শেষে চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা দিলে লাউ মাখা পোস্তটা কিন্তু দারুণ হয়। আমার লাউ মাখা পোস্তটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর লাউ মাখা পোস্ত খেয়ে দেখি কেমন কি টেস্ট হয়েছে। দারুণ হয়েছে, আমি ভাবতেও পারি না যে আমি এত সুন্দর রান্না করব। লাউ মাখা পোস্ত।